নমস্কার বন্ধুরা। তো এবার মনে হচ্ছে যে গ্যালাক্সি M35 5G অবশেষে লঞ্চ হয়ে যাবে, কেননা এই স্মার্টফোনটা আজ থেকে জাস্ট দুদিন আগে নেপাল মানে আমাদের যে পাশের দেশ ওখানে লঞ্চ হয়ে গেছে, আর এক সপ্তাহ আগে ব্রাজিলের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো এই জন্য আমি এক্সপেক্ট করছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ এখানে অবশ্যই লঞ্চ হয়ে যাবে। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই স্মার্টফোনটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে গ্যালাক্সি M35 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো ডার্ক ব্লু, একটা লাইট ব্লু। এর থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট 222 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেটের যে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। আর হ্যাঁ, আর্টিন্স বলে দিই, এবারে ডিসপ্লেতে আপনি পাবেন ডট নচ। প্রসেসরের দিক থেকে এতে আছে Exynos 1380 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50, 8 আর 5 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS, EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাজ শটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 25 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর OS আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, যে আগের বারের যে গ্যালাক্সি M34 ওটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল 17,000 টাকার আশেপাশে, এখন ওটা ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি হচ্ছে যতদূর মনে হচ্ছে 14,000-এর আশেপাশে। তার মানে আমি এক্সপেক্ট করছি এই যে গ্যালাক্সি M35 যতদূর মনে হয় ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা 18 থেকে 19,000 টাকার আশেপাশে, আর যখন এটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে তো এখানে এটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 18-19 এই প্রাইস পয়েন্টে দেখি তাহলে প্রচুর অন্যান্য স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা সব ব্র্যান্ডের সঙ্গে একসঙ্গে কম্পেয়ার করব। তো প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলতে গেলে দ্য বেস্ট, কেননা একটা জিনিস মনে রাখবেন, বাকি কোম্পানি যেই কোয়ালিটির অ্যামোলেড বা ওলেড ডিসপ্লে ব্যবহার করুক না কেন, স্যামসাং এর ফোনে যখন স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় সেটার কোয়ালিটি হয় নাম্বার 1, মানে তাকে বিট করা সম্পূর্ণ ইম্পসিবল। তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে নো ডাউট স্যামসাং হবে বেটার। প্রসেসর, এই দিক থেকে আমি বলবো অ্যাবাভ অ্যাভারেজ, কেননা দেখুন 17, 18, 19 এই প্রাইস পয়েন্টে আমরা জেনারেলি কী পাবো, Dimensity 6080, Dimensity 7050, Snapdragon 6 Generation 1 এইসব প্রসেসর আমরা দেখতে পাবো। তো আমরা যদি Exynos 1380টা দেখি তাহলে এই সবকটার মধ্যে বিচার করলে এর র্যাঙ্কটা একটু বেটার। অবশ্য হ্যাঁ, Dimensity 7200 মতো অত পাওয়ারফুল নয় যেটা আমরা iQOO Z9 পাবো, কিন্তু তবুও বাকি ব্র্যান্ড যা দিচ্ছে তার থেকে স্ট্যান্ডার্ডটাই একটু বেটার। তো এই জন্য প্রসেসরের দিক থেকে আমি বলবো অ্যাবাভ অ্যাভারেজ। ক্যামেরা, এবার দেখুন 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা প্রাইস পয়েন্টে সবাই দিচ্ছে, তার সঙ্গে এতে আপনি পাবেন একদম স্টেবল কোয়ালিটির 4K রেকর্ডিং, সঙ্গে OIS, EIS দুটোর অপশান। আর ফোনটা কাদের তরফ থেকে, স্যামসাং, তার মানে স্যামসাং এর ক্যামেরা অপটিমাইজেশন আপনি দেখতে পাবেন। তো এই জন্য সেই দিক থেকে আমি বলবো ক্যামেরা হয়তো প্রাইস পয়েন্টের মধ্যে নাম্বার 1। ভেরিয়েন্টের দিক থেকে খুবই অ্যাভারেজ, কেননা 6/128GB, LPDDR4X, UFS 2.2 যেটা সব কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, ওই জন্য এটা অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জের দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা দেখুন সেম প্রাইস পয়েন্টে বাকিরা কি দিচ্ছে 5000 mAh ব্যাটারি, সেখানে স্যামসাং কি দিচ্ছে 6000 mAh ব্যাটারি। সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে চার্জার কি দিচ্ছে 44 ওয়াট, 45 ওয়াট এইসব চার্জার আপনাকে দিচ্ছে, সেখানে স্যামসাং কি দিচ্ছে 25 ওয়াটের চার্জার। তার মানে আমরা এটা বলতে পারি ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে গুড রেটিং। স্পিকারের দিক থেকে সেম, কেননা সবাই দিচ্ছে ডুয়েল স্পিকার, এতেও আছে ডুয়েল স্পিকার। কিন্তু OS আপডেটের দিক থেকে দ্য বেস্ট, কেননা সবাই দিচ্ছে 2 বছরের মেজর OS আপডেট, স্যামসাং দেবে 4 বছরের মেজর OS আপডেট।
তবে দেখুন ভিডিওটা আসলে এটাই বলবো, এই যে স্যামসাংয়ের তরফ থেকে যে নতুন অলরাউন্ড স্মার্টফোনটা আসতে চলেছে, আমার মতে মনে হয় 18 থেকে 19,000 টাকার প্রাইস পয়েন্টে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন এটা হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন এই যে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.